আমরা রিহাওয়াকে দেখি যে কিনা নামসুনের দিকে ছুরি নিয়ে ওকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। আর তখনই হিসিক ওকে দেখে ফেলে, কিন্তু তার আগেই রিহাবা নামসুনকে ছুরি মেরে দেয়। তখন আমরা দেখি যে নামসুন তো ছুরিটি ধরে ফেলেছে, আর রিহাবাকে ও দূরে ধাক্কা মেরে ফেলে দেয়। হিসিক রিহাবার কাছে গিয়ে ওকে বলতে থাকে, তোমার এত সাহস কি করে হলো? নামসুন হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমি চাইলেই তোমাকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি। এদিকে আমরা হাওয়ান ও সিইওকে মিটিংয়ে দেখি, যেখানে ওরা দুজনে একটি গেম খেলছে। গেমটির মধ্যে যে হেরে যাবে তাকে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। হাওয়ান গেমটিতে জিতে যায় এবং গেমের অ্যাডমিন অনুযায়ী হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তুমি এত টাকা কোথায় পেলে, আর তোমার ব্যবসার মূল উৎস কী? তখন সিইও জানায় যে আমার অনেকগুলো ব্যবসা একসাথে যুক্ত আছে। তখন হাওয়ান জানায় যে আমার তো সেটা মনে হয় না, আমার মনে হয় তুমি টাকাগুলো সহজ উপায়ে ইনকাম করনি। এরপর আমরা দেখি যে পরের রাউন্ডে সিইও জিতে যায় এবং ও হাওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি এত টাকা কোথায় পেলে? তখন সে জানায় যে এগুলো সবই আমার কষ্ট করে উপার্জনের টাকা এবং আমি তোমার কোম্পানিতেও ইনভেস্ট করতে চাই। এরপর আমরা নামসুনের বাবাকে দেখতে পাই। নামসুনের বাবা ওর দোকানের সামনে ছিল এবং ওর পেছন থেকে কেউ একজন এসে ওর চোখগুলো বন্ধ করে দেয়, যেটাতে নামসুনের বাবা বলে যে আমি জানি এটা কার হাত, আমার একমাত্র ছেলে। তখন তার ছেলে বলতে থাকে, বাবা তুমি কিভাবে বুঝতে পারলে? তখন তার বাবা জানায় যে এই গোলুমোলু হাত তো আমার ছেলেরই হতে পারে। এরপর আমরা হিসিককে নামসুনকে বলতে দেখি যে আমি তোমায় আগেই বলেছিলাম যে এই মেয়েটা কোনো সুবিধের নয়, তুমি শুধু শুধুই ওকে মাফ করতে গিয়েছিলে। এরপর আমরা দেখি ওরা দুজন কথা বলতে থাকে যে আমরা তো এখানে কোনো ধরনের ড্রাগস খুঁজে পাইলাম না, হয়তো সিইওর ল্যাপটপের মধ্যে কিছু ইনফরমেশান আমরা পেতে পারি। এরপর আমরা হিসিকের বন্ধুকে দেখি যার কিনা জল তেষ্টা পাচ্ছিল, কিন্তু ও তারপরেও জল খাচ্ছিল না। আর আমরা সাইডেই দেখতে পাই যে ওই মাস্কটি পড়ে আছে। এরপর আমরা হাওয়ানকে দেখি যে কিনা একজনের সাথে কথা বলছে, আর ওকে এটা জিজ্ঞেস করে যে সিইও আগে কোথায় কাজ করত। তখন সে কিছু ইনফরমেশন দেয়, আর যেখান থেকে হাওয়ান জানতে পারে যে ও ওই ব্ল্যাক মানিকে হোয়াইটে পরিণত করা সেই লোকটির সাথেও জড়িত আছে। নামসুনের মা তখনই ওই লোকটির সাথে দেখা করার জন্য যায় এবং ওখানে গিয়ে ও দেখতে পায় যে ওর চেনা পরিচিত একজন ওখানে রয়েছে। লোকটি হাওয়ানকে দেখে এটা বুঝতে পেরে গিয়েছিল যে হাওয়ান ওর সম্পর্কে সমস্ত কিছু জেনে গিয়েছে। এরপর আমরা নামসুনকে দেখি। নামসুনকে ওখানে ওই ডুগো কোম্পানির একটি লোক এসে বলতে থাকে যে সিইও তোমার সাথে মিটিং করতে চায়। তখন সে তো রাজি হয়ে যায়, আর এরপরে নামসুন ফোন করে সমস্ত কিছু জানায়, আর এই সুযোগে ও ল্যাপটপের সমস্ত কিছু চেক করে নিতে পারবে। এরপর আমরা নামসুনকে দেখি যে কিনা সিইওর সাথে দেখা করতে যায় এবং সিইও ওকে জিজ্ঞাসা করে যে তুমি চুরি কেন করেছিলে, যেটাতে নামসুন জানায় যে আসলে আমার বাবা মা অনেক গরিব, আর আমি এই জন্যেই এইগুলো চুরি করে বিক্রি করে দিতে চেয়েছিলাম, আর ওই টাকাগুলো আমি আমার বাবা মাকে পাঠাতে চেয়েছিলাম। এটা বলার পরেই সে বলতে থাকে আমি আর কোনোদিনই চুরি করব না। এরপরে আমরা দেখি যে নামসুন ওখান থেকে উঠে চলে যেতে যায়। তখন সিইও ওকে আটকে নেয় আর ওকে বলে যে তুমি কি আমার বন্ধু হবে? এরপর দুজনে একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। তারপরে সিইও নামসুনকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে একটি ডিলে যেতে পারবে, যেটাতে নামসুন রেডি হয়ে যায়। এরপর আমরা নামসুনকে হিসিকের সাথে দেখি, যেখানে নামসুন জিজ্ঞাসা করে যে আমায় কেমন লাগছে, যেটা দেখে হিসিক তো দেখতেই থাকে। তখন নামসুন জানায় যে আমি তো জানতাম কোরিয়ার ছেলেরা মেয়েদের অনেক প্রশংসা করে, কিন্তু তুমি তো এমন কিছুই করছো না। এটা বলার পরেই ও হালকা করে একটু ধাক্কা দিয়ে দেয়, যেটাতে হিসিক অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। এরপর আমরা দেখি হিসিক ওর পেছন পেছন দৌড়ে যায়, আর এই ঘটনাটি সিইও ওর কেবিন থেকে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজনেই নামসুনের বাবার সাথে দেখা করতে যায়, যেখানে ও ওর বাবার সাথে ওকে রেখে ওখান থেকে চলে যায়। এরপর ওরা বাবা মেয়ে দুজনে পার্কে মজা করতে থাকে। নামসুনের বাবা ওকে জানায় যে আমি এখনও গিল্টি ফিল করি, কেননা তুমি আমার জন্যই হারিয়ে গিয়েছিলে। যেটাতে নামসুন জানায় যে বাবা আপনি এত কিছু ভাববেন না, এটা আমার ভাগ্যেই ছিল, কিন্তু এখন তো আমি ফিরে এসেছি। এরপর আমরা সিইওকে দেখি যে কিনা তার ফোনের মধ্যে নিউজ দেখছিল নামসুনের মায়ের ব্যাপারে, যে ও ওর নিজের মেয়েকে খুঁজে পেয়েছে, কিন্তু সেখানে হাওয়ানের মেয়ের কোনো ছবি দেওয়া থাকে না।
এরপর আমরা হাওয়ানের পার্টিতে সবাইকে আসতে দেখি, যেখানে সবাই ডিনার টেবিলে খেতে বসে আর হাওয়ান হিসিককে ওর পরিচয় জানাতে বলে। এরপর হিসিক জানায় যে আমি একজন পুলিশ অফিসার আর নামসুনের খুব ভালো বন্ধু। এখন নামসুন আর আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে চলছে, কেন জানি না আমার দুজনকে ছাড়া থাকতে পারি না। যেটা শুনে নামসুন খুব খুশি হয়ে যায়। এরপরে আমরা হাওয়ানের সেক্রেটারিকে দেখি, যে কিনা উঠে জানায় যে আমি প্রেগনেন্ট আর এই বাচ্চার বাবা হচ্ছে নামসুনের বাবা। যেটা শুনে নামসুনের বাবা তো পুরোই অবাক হয়ে যায়। সে বলে এটা কিছুতেই হতে পারে না। এরপর আমরা দেখি ওরা সবাই একটা সারপ্রাইজ রেখেছে, কারণ আজ নামসুনের বাবার বার্থডে। এরপর আমরা দেখি যে হাওয়ান ওখানে গানও গায় আর সবাই মজা করতে থাকে। এরপর আমরা নামসুন আর হিসিককে ছাদে দেখি, যেখানে ওরা দুজন সময় কাটাচ্ছিল। এরপর আমরা নামসুনের ভাইকে হিসিক আর ওর মামা সাথে দেখি, যেখানে ওরা সবাই মিলে বার্থ নিচ্ছিল এবং সবাই ওকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, যেমন ও কি নামসুনের সাথে ডেট করছে কি না, যেটাতে হিসিক জানায় যে এরকম কোনো ব্যাপার নেই। তখন তারা জানায় যে আমরা জানি তোমাকে তো একটা মেয়ের জন্ম দিতে হবে, আর এর জন্যেই তোমার নামসুনের সাথে বিয়ে হওয়া দরকার। আর হিসিক এই সব কথার কোনো মানে বুঝতে না পেরে ও শুধু শুনেই যায়। এদিকে আমরা নামসুন, হাওয়ান এবং নামসুনের দিদিমাকে দেখি স্নান করতে, যেখানে নামসুনের দিদিমা হাওয়ানকে জানায় যে তুমি তো এখন তোমার হাজবেন্ডের সাথে থাকতে পারো, এখন তো তোমার মেয়েও ফিরে চলে এসেছে। যেটাতে হাওয়ান জানায় যে সেটা আর সম্ভব নয়, আমরা একসাথে থাকতে শুরু করলে আমাদের আবার প্রচুর পরিমাণে ঝগড়া হবে, এর থেকে আমরা আলাদাই অনেক ভালো আছি। আমরা নামসুনকে সিইওর সাথে দেখি, যেখানে সিইও ওকে জানায় যে আমি তোমায় একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে আর এরপরেই তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। এরপরে ওরা দুজনে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে নামসুনকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ওর ওপর অনেক ভারী জিনিস ফেলে দেওয়া হয়, কিন্তু নামসুন তার সমস্ত শক্তি দিয়ে সেটাকে আটকে নেয়, আর সেই শক্তিটি ওর মা এবং ওর দিদিমা বুঝতে পেরে যায়, যেটার ফলে হাওয়ান ওর কাছে তাড়াতাড়ি আসার জন্যে বেরিয়ে পড়ে। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়। থ্যাংক ইউ।